মহাত্মা গান্ধীকে 1948 সালের 30শে জানুয়ারি নতুন দিল্লির একটি বৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গণে হত্যা করা হয়েছিল। তার ঘাতক ছিলেন নাথুরাম গডসে, হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা, রাজনৈতিক দল হিন্দু মহাসভার সদস্য এবং হিন্দু জাতীয়তাবাদী আধা সামরিক স্বেচ্ছাসেবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রাক্তন সদস্য। গডসে মনে করেছিলেন এর আগের বছর 1947 সালের ভারত বিভাজনের সময় গান্ধীজি মুসলমানদের পক্ষে খুব বেশি সহায়তা করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যা 5টার কিছু পরে গান্ধী বিড়লা হাউসের পিছনের দিকের লনে যাওয়ার সিঁড়ির মাথায় পৌঁছেছিলেন। সেখানে তিনি প্রতি সন্ধ্যায় সর্বধর্মের প্রার্থনা সভা পরিচালনা করেছিলেন। যেই মাত্র গান্ধী বেদির দিকে হাঁটতে শুরু করেছিলেন, গডসে ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীর পথের সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান্ধীর বুকে এবং পেটে 3টি গুলি ছুঁড়েছিলেন। গান্ধী মাটিতে পড়ে গিয়েছিলেন। তাকে বিড়লা হাউসে তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছুক্ষণ পর একজন প্রতিনিধি এসে তার মৃত্যুর কথা ঘোষণা করে। জনতা গডসেকে ধরে ফেলে এবং পুলিশের হাতে সমর্পণ করে। গান্ধী হত্যার বিচার 1948 সালের মে মাসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় শুরু হয়েছিল। প্রধান আসামি ছিলেন গডসে এবং তার সহযোগী নারায়ণ আপ্তে। একই সঙ্গে সহ আসামি হিসাবে আরও 6 জনের বিচার শুরু হয়েছিল। হত্যাকাণ্ড রোধে ব্যর্থতায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত এড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পাটেলের ইচ্ছাতেই এই কাজ করা হয়েছিল। 1949 সালের 8ই নভেম্বর গডসে এবং আপ্তেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 1949 সালের 15ই নভেম্বর আম্বালা কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। বিচারপতি খোসলা লিখেছিলেন যে আদালতে বক্তব্য পেশ করার সময় ঘাতকের মধ্যে তার অপরাধের জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। নিজেকে নির্ভীক দেশপ্রেমিক এবং হিন্দু মতাদর্শের একজন উৎসাহী নায়ক হিসাবে তুলে ধরার সুযোগ গডসে ব্যবহার করেছিলেন। বিচারপতি খোসলা লিখেছেন, নিজের নৃশংস অপরাধের জন্য তিনি কোনো রকম অনুতপ্ত ছিলেন না। নিজের বিশ্বাসের প্রতি গভীর বিশ্বাস থেকেই হোক বা শুধুমাত্র জনসাধারণের কাছে শেষবারের জন্য ক্ষমা চেয়ে নেওয়ার জন্যই হোক, বিস্মৃতিতে বিলীন হওয়ার আগে তিনি নিজের প্রতিভা প্রদর্শনের এই সুযোগটি চেয়েছিলেন। তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হতে চলেছি আরও একটি ঐতিহাসিক ঘটনা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।